বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে করব চিকেন রেসিপি। এই যে চিকেনগুলোকে এরকমভাবে কেটে এনেছে বাজার থেকে, প্রত্যেকটাই বড় সাইজ করে কাটা আছে। তো এটা দিয়ে বানাবো আজকে চিকেন চাপ, আর সম্পূর্ণ বাটা মশলা দিয়েই বানাবো। তো আপনারা দেখতে থাকুন। আর আমার ছেলে চিকেন চাপটা খেতে খুব চেয়েছে, সেই জন্য চেষ্টা করছি, জানি না কতদূর কী হবে। তো আপনারা সঙ্গে থাকলে আশা করছি ভালো হবে। যারা এখনও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটুখানি লাইক কমেন্ট করে দেবেন। প্লিজ লাইক কমেন্ট করতে তো কিছু লাগে না, একটুখানি লাইক কমেন্ট করবেন, তাতে আমার উৎসাহটা বাড়বে। তো চলুন রান্নাটা শুরু করি। তো বন্ধুরা এখানে 2.5 কেজি চিকেন নেওয়া আছে। তো তার জন্য 250 প্যাকেটটা দইয়ের, টক দইয়ের পুরোটাই লাগবে আমার। তো বন্ধুরা দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে এবার এই গামলাটায় ম্যারিনেট করব, কারণ এই অল্প জায়গায় হবে না। ছুরি দিয়ে পিস পিস করে দেবো। ছুরি দিয়ে? আরে মাঝখান দিয়ে কেটে দাও, এরকম কেটে কেটে। তো বন্ধুরা আসল যে হচ্ছে চাপের মশলা, সেটা হলো কাজু বাদাম, চাল মগজ, এটা হচ্ছে সাদা সর্ষে, এটা না নিলেও আপনার হবে। আর এখানে আছে পপি সিড বা হচ্ছে পোস্ত। তো এইগুলো একসঙ্গে একটা পেস্ট হবে। তো আমি এগুলো বাটিতে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। আপনারা পরিমাণ মতন মশলা নেবেন। আমার যেহেতু 2.5 কেজি মাংস, সেই জন্য আমি সেই পরিমাণ আমি সব কিছু মশলা নিয়ে নিয়েছি। পেস্ট করে নিতে হবে, পেস্ট করে নিই। যখন এটা রান্না হবে না না দেখুন এই যে মাংসগুলোকে এরকমভাবে কেটে কেটে দেওয়া হয়েছে, যাতে এর মধ্যে মশলাগুলো ঢুকে যায়। প্রত্যেকটা এরকমভাবে ছুরি দিয়ে কেটে কেটে দেওয়া হয়েছে। দেখুন এর মধ্যে মশলাগুলো ঢুকে গেলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, বেশ ভালো লাগবে খেতে। তো প্রত্যেকটাই কাট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে ম্যারিনেশন করব। তো সববার প্রথমে আমি দিচ্ছি এর মধ্যে হচ্ছে গোলাপ জল, এই যে লেখা আছে। তো গোলাপ জল দিয়ে দিচ্ছি, 2 ঢাকনি দেবো। কেওড়া জল দেবো, এই যে কেওড়া জল কিনতে পাওয়া যায় এগুলো বাজারে, যে কোনো দোকানে। পেঁয়াজ বাটা, এটা পুরোটা দিয়ে দেবো। এর মধ্যে 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ আছে, এটা পুরো দিয়ে দেবো। আদা রসুন বাটাটা অতটা বেশি লাগবে না, আর এতটা মতন আদা রসুন মিলিয়ে বাটা হয়েছে, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা। এবার যে আসল যে চাপের মশলা, এটা সেই চাপের মশলাটা দিয়ে দেবো। আর কি কি এর মধ্যে ছিল আপনাদেরকে তো দেখিয়েছি, আপনারা জানেন। বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু দিয়ে আর কি বিরিয়ানিতে যে মশলাটা দেওয়া হয়, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি, ঘি দিয়ে দেবো 1 চামচ। অল্প করে একটু সাদা তেল। এবার এটাকে ভালো করে মাখবো। এই যে কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এবার লাস্টে শুধু নুনটা দেবো, এখন না। এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করব। তো বন্ধুরা এরকম যদি লেগ পিস হয় তো ভালো হয়। দাদাভাইকে বললাম যে 5-6টা দোকান থেকে শুধু 2টো করে লেগ পিস আনতে, একটা পুরো গোটা মুরগি নিয়ে চলে এসেছে। আর ম্যারিনেট করার সময় ভীষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। খেয়ে কি বলুন তো, একঘেয়ে চিকেন খেতে খেতে ভালো লাগে না, এটা একটু অন্যরকম রেসিপি করলে তাহলেই ভালো লাগে। আর আমাদের গ্রামে অতটা রেস্টুরেন্টের আশেপাশে নেই যে আমরা অর্ডার করে খাবো, করলে কিন্তু বাড়িতে করেই খেতে হয় আমাদের। কি বলুন তো, এখন আমার ভিডিওতে আপনারা কিন্তু লাইক করেননি, এতক্ষণ ধরে দেখছেন, এখনও লাইক কমেন্ট কিচ্ছু করেননি। আর কমেন্ট হয়তো পরে করবেন, লাইকটা করে দিন প্লিজ। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন। করেছেন তো? হ্যাঁ, পাশের বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন।
ফোন করছে না কেন বুঝতে পারছি না। আমাকে কি আপনাদের পছন্দ হচ্ছে না, না আমার রান্না ভালো লাগছে না? কিছু তো অন্তত বলুন, কিভাবে করলে আমি সামনের দিকে এগোবো। বুঝতেই পারছেন একটা হাউস ওয়াইফ। ওই যে গন্ধ শুকে চলে এসছে আবার। এই দেখো ওই অবস্থাটা দেখো, কোথায় কাদা মাদা। মাংসে কিন্তু আমি মশলাগুলো ভালো করে ঢুকিয়ে দিয়েছি। এবার এটা ফ্রিজে অন্তত 4 থেকে 5 ঘন্টা থাকবে। আর যদি আপনারা পারেন তো ওভারনাইট রাখতে পারেন ফ্রিজে, বা অন্ধকার কোনো জায়গায় ঢাকা দিয়ে রেখে দেবেন। চলো চিকেন চাপ করার জন্য হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। যেহেতু বড় কড়াই এরকম নেই, তো এরকম পাতানো যে জায়গাগুলো থাকে তাতে চিকেন চাপ বেশি ভালো হয়। পাতানো আমার হাঁড়ি আছে একটা, ওইটাই বসিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, মানে সাদা তেল একটু বেশি পরিমাণেই দেবো। তো এবার মাংসগুলোকে দিয়ে দেবো। আমি খাবো না নাকি? আমি খাবো না নাকি? বলে ইচ্ছা এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করবো। এবার গ্রেভিটা উপর থেকে দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে দেবো। এতটা মাংস নাড়তেই দেখুন না, বলে নাকি 1 কেজি মাংস। এইটুকু খুন্তি দিয়ে হয় বলুন বন্ধুরা নাড়া? তো যাই হোক এরম হয়েছে। এবার এটাকে ঝিমি আজে জাল দেবো, বেশি আজে জাল দেওয়া যাবে না। ঢেকে দিলাম। সহজ। তো বন্ধুরা এবার সবার শেষে লবণ দিয়ে দেবো। যারা আবার চেক করো। সিদ্ধ হয়ে এসছে অনেকটাই, দেখুন এই যে মাংস ছেড়ে দিয়েছে গা থেকে। আর একটুখানি রাখবো, আর 2-3 মিনিট মতন রাখবো, রেখে নামিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, ভীষণ সুন্দর, পুরো রেস্টুরেন্টের মতনই গন্ধ বেরিয়েছে। কারণ কলকাতায় গিয়ে খেয়েছিলাম, তো সেরকমই গন্ধটা বেরিয়েছে। এর সাথে কিন্তু বন্ধুরা পরোটাও ভালো লাগবে আর পোলাও ভালো লাগবে খেতে। তো আমরা আজকে সাদা ভাতই খাবো যেহেতু দুপুরবেলা। তো একটুখানি চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে দেবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে। নামিয়ে দেবো ছাদের উপরে। বন্ধুরা যে খেতে চেয়েছে সে বসে গেছে, ভাত ভেঙে খাওয়া আরম্ভ করে দিয়েছে। তো আমি একটু পরেই ভিডিওটা করছি। তো কেমন হয়েছে বাবু? হেভি হয়েছে। মাংসগুলো সিদ্ধ হয়েছে দেখো। হ্যাঁ হেভি হয়েছে, গন্ধটা যা বেরিয়েছে না। দারুণ। তাহলে আমি রেস্টুরেন্টের মতন চিকেন চাপ করতে পারি বলো বাবা? রেস্টুরেন্ট খুলে রেস্টুরেন্ট খুলবো। খুব ভালো লাগছে খেতে, না শোনা? চয়নের মুখটা দেখা শুধু। এদিকে ভাইও খাচ্ছে। ভাই কেমন হয়েছে? এক কথায় অসাধারণ। মাংসগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে না? দারুণ সিদ্ধ হয়েছে, দারুণ।